আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। পূর্ববর্তী 4টি ভিডিওতে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে 50টি এমসিকিউ প্রশ্নোত্তর সিরিজের প্রথম 4টি পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমাদের পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বের প্রথম প্রশ্ন হলো, সংবৃত ও উচ্চ স্বরধ্বনি কোনগুলি? ক নম্বর এ ও, খ নম্বর রস্বই রস্যৌ, গ নম্বর অ আ, ঘ নম্বর দীর্ঘ ই এবং দীর্ঘ উ। এর উত্তর হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ রস্বই এবং রস্যৌ। পরবর্তী প্রশ্ন, নিহিত স্বর হলো ক নম্বর অ, খ নম্বর আ, গ নম্বর রস্বই, ঘ নম্বর ও। আমরা জানি যেসব স্বরধ্বনি বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকার পরেও দৃশ্যমান নয় বা দেখা যায় না, তাদের বলা হয়ে থাকে নিহিত স্বর। এর উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ অ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্ধস্বরের উদাহরণ? ক নম্বর লেখি, খ নম্বর খাই, গ নম্বর পড়ি, ঘ নম্বর খেলি। যখন দুটি মৌলিক স্বরধ্বনি পাশাপাশি অবস্থান করে তখন পরবর্তী স্বরধ্বনিটি বা পরবর্তী মৌলিক স্বরধ্বনিটির সম্পূর্ণরূপে উচ্চারিত হয় না, তাই এটিকে বলা হয়ে থাকে অর্ধস্বর। এখানে তাই উত্তরটি হয়ে যাবে খ নম্বর, অর্থাৎ খাই। পরবর্তী প্রশ্ন, যৌগিক স্বরবর্ণ কয়টি? ক নম্বর 2টি, খ নম্বর 5টি, গ নম্বর 9টি, ঘ নম্বর 10টি। এর উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ 2টি। এই যৌগিক স্বরবর্ণ দুটি হলো ওই এবং ঔ। যৌগিক স্বরবর্ণের সংখ্যা 2টি হলেও কিন্তু সুকুমার সেনের মতে যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। এই 25টি যৌগিক স্বরধ্বনি হলো এই যৌগিক স্বরধ্বনিগুলি উচ্চারিত হলেও এগুলোর লিখিত রূপ নেই। পরবর্তী প্রশ্ন, কণ্ঠস্থ স্বর কোনগুলি? ক নম্বর রস্বই দীর্ঘই, খ নম্বর রস্যৌ এবং দীর্ঘৌ, গ নম্বর এ এবং ওই, ঘ নম্বর ও এবং ঔ। এর উত্তর হয়ে যাবে ঘ নম্বর, অর্থাৎ ও এবং ঔ। পরবর্তী প্রশ্ন, স্ন হলো ক নম্বর মূর্ধন্য স এবং ইয়, খ নম্বর মূর্ধন্য স এবং দন্তন্য, গ নম্বর মূর্ধন্য স এবং মূর্ধন্য, ঘ নম্বর মূর্ধন্য স এবং উঁ। এর উত্তর হয়ে যাবে গ নম্বর, অর্থাৎ মূর্ধন্য স এবং মূর্ধন্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্বচ্ছযুক্ত বর্ণ? এর উত্তর হয়ে যাবে ঘ নম্বর। স্বচ্ছযুক্ত বর্ণ কাদের বলে? যে যুক্ত বর্ণের প্রতিটি বর্ণের স্বরূপ স্পষ্ট দেখা যায়, তাই স্বচ্ছযুক্ত বর্ণ। আর অস্বচ্ছযুক্ত বর্ণ, যে যুক্ত বর্ণের প্রতিটি বা কোনো একটি বর্ণ অস্পষ্ট, সেই সব যুক্ত বর্ণকে অস্বচ্ছযুক্ত বর্ণ বলে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অস্বচ্ছযুক্ত বর্ণ? এর উত্তর হয়ে যাবে গ নম্বর। পরবর্তী প্রশ্ন, রে এখানে কোন স্বরটি আছে? ক নম্বর প্লুতস্বর, খ নম্বর নিহিত স্বর, গ নম্বর অর্ধস্বর, ঘ নম্বর যৌগিক স্বর। এর উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ প্লুতস্বর। আমরা জানি কোনো স্বরকে যখন ইচ্ছাকৃতভাবে প্রলম্বিত করা হয় তখন তাকে বলা হয় প্লুতস্বর। যখন আমরা কাউকে দূর থেকে ডাকি তখন আমরা স্বরকে প্রলম্বিত করি ইচ্ছাকৃতভাবে, তখন সেই স্বরকে বলা হয়ে থাকে প্লুতস্বর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সানুনাসিক স্বর? এর উত্তর হয়ে যাবে ক নম্বর, অর্থাৎ আ।